প্রথমেই সবাইকে জানাচ্ছি জয় শ্রীকৃষ্ণ। গতকাল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, গতকালকের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে এই বছর মেয়েকে বালকৃষ্ণ সাজু প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে নিয়ে যাইনি। হ্যাঁ, সত্যি নিয়ে যাইনি। আসলে আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম হয়তো গতকালকে ছিল প্রতিযোগিতা, কিন্তু গতকাল রাতে আমার এক পরিচিত, আমার এক পিসি আমাকে রাতের বেলা বলল যে প্রতিযোগিতা আগামীকালকে হবে, তুমি চাইলে মেয়েকে নিয়ে যেতে পারো। তাই পরদিন সকালে উঠেই তড়িঘড়ি করে মেয়েকে সাজিয়ে কালীবাড়িতে নিয়ে চলে গেলাম। আজকে সকালে উঠেও জানেন তো বুঝে উঠতে পারছিলাম না মেয়েকে কি নিয়ে যেতে পারবো, মেয়ে কি পারবে, কোনো প্রিপারেশন ছাড়া, আগে থেকে কোনো কিছু বলিনি ওকেও। কিন্তু তারপরে ভাবলাম 3 বছরের পর থেকে তো এই প্রতিযোগিতায় আর অংশগ্রহণ করতে পারবে না, তাই এই বছরটা নিয়ে চলেই যাই। আর কি জানেন তো, মেয়েকে যখন নিয়ে যাই তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার মাও ঠিক আমাকে এইভাবে ছোটোবেলায় কালীবাড়িতে নিয়ে যেত জন্মাষ্টমীতে। আমি যদিও ছোটোবেলায় কৃষ্ণ সাজক প্রতিযোগিতায় কোনো দিন পার্টিসিপেট করিনি, কিন্তু আমার যতটুকু মনে আছে বেশ কয়েকবার গীতা আবৃত্তি করেছিলাম। সেই ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে কৃষ্ণ সাজাতে দেখতে খুব মজা লাগতো। ছোট্ট ছোট্ট সোনারা যখন কৃষ্ণ সেজে নাচ করে, কী যে ভালো লাগে ওদেরকে দেখতে। আর এদিকে আমার মেয়ের নাম ধরেও ডেকেছে। আমার মেয়ে তো ভীষণ খুশি, ওর নাম ধরে ডেকেছে। ওরা ব্যাকগ্রাউন্ডে গান লাগিয়েছিল, আমি কপিরাইট আসবে বলে গানটা আর আমি দিইনি। গত বছর তো বুঝতে পারিনি, তাই খুব একটা নাচ করেনি। এই বছর তো ওকে থামানোই যাচ্ছিল না। প্রথমে জানেন তো আমি মনে মনে ভেবেছিলাম যদি ওকে কম্পিটিশনে পার্টিসিপেট করাই তাহলে ওর জন্য মাখন বানিয়ে নিয়ে যাব বাড়ি থেকে, কিন্তু ওই যে হুট করে প্ল্যান হলো, তাই ভেতরে আইসক্রিম দিয়ে দিয়েছি। তারপর আমি আর আমার মেয়ে, আমার বর, আমরা 3 জনে শ্রীকৃষ্ণকে প্রণাম করতে চলে গেলাম। সেখানে গিয়েও মেয়ে সমান তালে নেচে চলছে। ওইখানে বাচ্চাদের জন্য ওরা পায়েসের ব্যবস্থা রেখেছিল আর বড়দের জন্য খিচুড়ি। সব মিলিয়ে আজকের দিনটা কোনো প্ল্যান ছাড়াই কিন্তু দারুণ কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।